আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে কথা বলি বা চ্যাট করি, যেটাই বলি। তো চ্যাট করার যে হিস্টোরিগুলো, এইগুলো কিন্তু অনেক সময় ডিলিট করে দেয়। ওই পাশ থেকে হোক, যার সাথে আপনি কথা বলতেছেন, সে কিন্তু ডিলিট করে দেয়। সেই ডিলিট হওয়া চ্যাট হিস্টোরি কিন্তু আপনি সব কিছুই কিন্তু আপনি খুঁজে পাবেন নোটিফিকেশনের মাধ্যমে। তো কীভাবে এই কাজটি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। তার আগে পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, প্রথমে আপনি মোবাইলের মূল সেটিংয়ে একটা ট্যাপ দিবেন। ওকে, মোবাইলের মূল সেটিংয়ে, তারপরে এই যে সেটিংয়ের যে সার্চ বক্স আছে, এখানে লিখবেন হচ্ছে নোটিফিকেশন হিস্টোরি। নোটিফিকেশন লিখলেই চলে আসবে। ওকে, এই যে নোটিফিকেশন হিস্টোরি দেখেন, এই যে একটা অপশন কিন্তু চলে আসছে, নোটিফিকেশন লিখলেই চলে আসে প্রত্যেকটা ফোনেরই। ওকে, তো নোটিফিকেশন হিস্ট্রিতে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে যে নোটিফিকেশন হিস্টোরি আবার চলে আসবে, এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, ট্যাপ দেওয়ার পর এইখানে একটু খেয়াল করে দেখেন, আমি যত মানুষের সাথে কথা বলেছি বা যত অ্যাপসে আমি ঢুকেছি, সবই কিন্তু নোটিফিকেশন আকারে জমা হয়ে আছে এখানে। এখান থেকে কিন্তু আমি সব কিছু দেখতে পাবো। দেখেন আমার এটা অন করা ছিল। ওকে, তো এই দেখেন হোয়াটসঅ্যাপে কথা বলেছি, 3টা নোটিফিকেশন হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, এরকম ইন্টারফেস আসবে, আপনারা যে এটা অফ থাকবে, জাস্ট এটা অন করে দেবেন। অন করে দিলে কি হবে, অন করে দিলে আপনি যার সাথে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যে অ্যাপসেই আপনি কথা বলেন না কেন, এইখানে আপনার সব নোটিফিকেশন আকারে এখানে জমা হয়ে থাকবে। সে যদি ডিলেটও করে দেয়, আপনি এখান থেকে সব কিছু নোটিফিকেশনের মাধ্যমে খুঁজে